হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে আগে কিছু কথা বলে নিই। তো যারা আমাকে সার্টিফিকেট বানাতে বলেছিলে তাদেরগুলো বানানো হয়ে গেছে। আর অনেককে আমি রিপ্লাই দিয়েছি নাম বলার জন্য, কিন্তু এখনও তারা নাম বলেনি। তো তাদেরগুলো এরপরে আর হবে না, কারণ এটাই আমার লাস্ট ভিডিও। এই ভিডিওতেই আমি সবার সার্টিফিকেটগুলোকে দিয়ে দেবো। তোমরা যেন দয়া করে আর আমাকে সার্টিফিকেট বানাতে বলবে না, কারণ এই সার্টিফিকেট বানাতে গিয়ে আমার এডিটিং করা হচ্ছে না। তোমরা খেয়াল করেছো নাকি আমি জানি না, পরশুদিন সকালে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করিনি। তার কারণ হচ্ছে এই একটাই, যদি আমার এটা শর্ট চ্যানেল হতো তাহলে কোনো অসুবিধাই ছিল না, কিন্তু এটা আমার লং চ্যানেল। এই লংয়ের জন্য আলাদা আমাকে ভিডিও করতে হয়, আর এখানে কোনো সেকেন্ডের ভিডিও হয় না, তোমরা নিশ্চয়ই জানো। কম করে 2-3 মিনিটের ভিডিও বানাতে হয়। এর আগে আমার এখনও 2টো ভিডিও ছাড়া আছে। যারা সেই ভিডিও দুটো দেখেও সার্টিফিকেট বানাতে পারোনি তারা এই ভিডিওটা দেখে অবশ্যই বানিয়ে নেবে। এখানেও আমি আবার সহজভাবে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর ফেক সার্টিফিকেটটা ক্যাপকাটে কীভাবে তোমরা এডিটিংটা করবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর যারা সার্টিফিকেটগুলো করতে দিয়েছিলে তাদেরগুলো আমি শেষে দিয়ে দেবো, তোমরা নিয়ে নেবে। তো দেখো, আমি ক্রোম অ্যাপটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর তোমরা সার্চে চলে যাবে। সার্চে গিয়ে তোমরা সার্চ করবে এই লেখাটা MNCRLOGISTICS.com। তারপর তোমরা এটা সার্চ করলে, সার্চ করার পর দেখো এরকম একটা ইন্টারফেস এলো। তারপর তোমার সাইটে কেয়ার অপশানে ক্লিক করে ইএন করে নেবে, মানে ইংলিশ করে নেবে। এটা বাংলাও হয়ে যেতে পারে, সমস্যা নয়। তারপরে দেখো মাঝে ওই যে ইনভয়েস নাম্বার, ওটা ইংলিশ থাকলে ইনভয়েস লেখা থাকবে। তো ওখানে তোমরা ক্লিক করবে। ওখানে ক্লিক করবে, দেখো এখানে আমার 2টো নাম্বার শো করছে, একটা 123 আর একটা লম্বা নাম্বার। তো 123টা হচ্ছে ফার্স্ট আমি যে সার্টিফিকেটটা বানিয়েছিলাম সেই সার্টিফিকেটে যে পাসওয়ার্ডটা লেগেছিলো সেই পাসওয়ার্ডটা। তো এই পাসওয়ার্ডটা দিয়ে করলে কিন্তু একটু ক্রিটিক্যাল পারা হয়। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর উপরের নাম্বারটা দিলে ওটা জাস্ট ইনভয়েস নাম্বার, ওটা দিলে হয়ে যায়, বেশি দেরি হয় না। তো ওই নাম্বারটাই আমরা এখানে দেবো। তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে দেখো সাইটে নিশ্চিতকরণ লেখা আছে, এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে কনফার্মও থাকতে পারে যদি ইংলিশ থাকে। তারপরে দেখো নিশ্চিতকরণে ক্লিক করার পর অ্যাগ্রি টু অল, এটা যদি তোমাদের থাকে তাহলে ক্লিক করবে, আর যদি না থাকে তাহলে ক্লিক করার দরকার নেই। তোমরা একটু নিচে এসে কনফার্মে ক্লিক করে দেবে। তারপরে ওখানে প্রিন্ট ইনভয়েস ক্লিক করবে। তারপরে তোমাদের ওখানে নাম দিয়ে দিলে, তারপরে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে। ওকে আসা মানে তোমার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেল। আমি দেখো গ্যালারিতে চলে এলাম। এই দেখো আমি এখন যেটা করলাম, এবার আশা করি তোমরা এটা পারবে। তো এবার তোমাদেরকে দেখাবো তোমরা ওই ফেক সার্টিফিকেটটা ক্যাপকাটে কীভাবে এডিট করবে। তো দেখো আমি ক্যাপকাটটা ওপেন করে নিয়েছি। তারপর তোমাদের নিউ প্রজেক্ট আছে, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর সাইটে ফটোস অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা ওই আইডি কার্ডটা সিলেক্ট করে নেবে। আশা করছি তোমরা আমার আগের ভিডিও থেকে আইডি কার্ডটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তারপর নিচে অ্যাডে ক্লিক করবে। তারপর দেখো এখানে টেক্সট অপশান আছে, টেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা নামটা লিখবে। আর সাইডে দেখো স্টাইলস বলে লেখা আছে, এখান থেকে তোমরা কালারটা চেঞ্জ করতে পারবে। তো দেখো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিলাম। আর ওই সাইডে যে ইফেক্ট অ্যানিমেশন আছে এগুলো তোমরা ইউজ করলে বুঝতে পারবে এগুলো কী কাজে। তারপরে এগুলো হয়ে গেলে তোমরা সাইডে দেখো একটু নিচে টিকমার আছে, টিকমারে তোমরা ক্লিক করে দেবে। তারপরে তোমরা একবার ব্যাক করবে। ব্যাক করার পর দেখো ওভারলি লেখা আছে, ওভারলিতে তোমরা ক্লিক করবে। তারপর আবার অ্যাড ওভারলি, এখানে ক্লিক করার পর তোমরা যেই ছবিটা ওখানে বসাতে চাইছো সেই ছবিটা তোমরা ওখানে নিয়ে নেবে। তারপর তোমরা ওখানে সাইজ করে ছবিটা বসিয়ে দেবে। এবার যদি দেখো যে তুমি যেই ছবিটা ওখানে বসাতে চাচ্ছ সেই ছবিটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সাইজে, কিংবা চওড়া হয়ে যাচ্ছে, তাহলে সেটা কি করণীয় সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো দেখো আমি জিমিনের ছবি নিয়ে নিয়েছি। তো জিমিনের ছবিটা দেখো অনেকটাই লম্বা। তো এটা এখন আমাকে ছোট করতে হবে, কারণ ওই সাইজের হচ্ছে না। তোমরা একটু এই সাইড থেকে আসবে। এই সাইড দিয়ে গেলে তোমরা এই যে অপশানটা দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করবে। তারপরে এই সাইডে সাইজ অপশানে ক্লিক করবে। তো এখন তোমরা এটাকে ছোট বড় করে নিতে পারো। হয়ে গেলে তোমরা উপরে টিক মারে ক্লিক করে দেবে। তারপরে এখন দেখো ছবিটা পুরোপুরি হয়ে যাবে। তারপরে উপরে যে সেভ অপশানটা ছিল ওখানে তোমরা ক্লিক করে দিলেই এটা সেভ হয়ে যাবে, তোমরা গ্যালারিতে পেয়ে যাবে। এখন যাদের সার্টিফিকেটগুলো করতে দিয়েছিলে তাদের সার্টিফিকেটগুলো তোমরা নিয়ে নাও। তো ভিডিওটা দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এর আগে একটা ছাড়া 2টো ভিডিও আমি আপলোড করেছি। তো এটা নিয়ে আমার 3rd নাম্বার ভিডিও হচ্ছে একই টপিকের ভিডিও। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে একদম ক্লিয়ার হতে পেরেছো। তো আর কিছু বলার নাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে পাশে থাকবে।